গলা, ঘাড়, হাত সমস্ত জায়গাতে সুন্দর করে এটা মেখে নেবে। তারপরে ঠান্ডা জলে ধুয়ে দেখবে তুমি তার চমক। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর এই শুরুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে এমন একটা জিনিস তৈরি হয়েছে যেটাতে তোমাদের প্রত্যেকের স্কিনে চমক আসবে। তো চলো শুরু করে দিই। তো এই যে দেখছো তোমরা, এর মধ্যে আছে ছোলার ডাল, মসুর ডাল, চাল, আমন্ড আর হচ্ছে ফ্ল্যাক্সিড। আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে চন্দন গুঁড়ো। আর আরও একটা জিনিস দেবো, সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো এই কয়েকটা জিনিস দিয়ে আজকে আমি একটা ড্রাই ফেস ওয়াশ বা ফেস মাস্ক বলতে পারো, যেটা আমি বানাবো আর যেটা প্রত্যেকের স্কিনের জন্যে খুব উপকারী হবে। শুরুতে তোমরা দেখতে পেলে আমি একটা কড়া বসালাম, সিমে গ্যাসে কড়াটা বসালাম। আর এইদিকে 8টা বা 10টা আমন্ড বাদাম মানে কাঠবাদাম নিয়ে আমি একটু ড্রাই রোস্ট করব। আর কাঠবাদামের সঙ্গে আরেকটা জিনিসও ড্রাই রোস্ট করব, সেটা হচ্ছে ওই ফ্ল্যাক্সিডটা, ওটাও ড্রাই রোস্ট করে নেব। ফ্ল্যাক্সিড আর কাঠবাদাম এই দুটোকে আমি ড্রাই রোস্ট করে নিলাম, একদম সিমে গ্যাসে খুব কম সময়ের জন্যে ড্রাই রোস্ট করে নিলাম। আর বাকি যেগুলো দেখেছো তোমরা, যেমন মসুর ডালটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি, চালটাকেও গুঁড়ো করে রেখেছি আর ছোলার ডালটাকেও গুঁড়ো করে রেখেছি। তো সেইগুলো গুঁড়ো করা ছিল, কিন্তু আমি একটু গরম কড়াতে ড্রাই রোস্ট করে নেব। তো শুরুতে দিলাম 1.5 চামচ মসুর ডাল আর 1.5 চামচ চাল গুঁড়ো, আর দেবো একটু বেসন। দেখো এটা হচ্ছে ওই ছোলার ডালের গুঁড়ো বা চানা বেসন। হ্যাঁ, এটা দিলাম 2 চামচ। মানে প্রত্যেকটা জিনিস দেখো, মসুর ডাল, ছোলার ডালের গুঁড়ো, মসুর ডালের গুঁড়ো, চাল গুঁড়ো, প্রত্যেকটা কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, প্লাস আমাদের স্কিনে যে দাগছোপগুলো থাকে সেইগুলো আমাদের স্কিন থেকে উঠিয়ে দিতে সবসময় হেল্প করে। আর এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ কিচেন হলুদ, মানে রান্না করি আমরা যে হলুদ দিয়ে, সেই হলুদই দিলাম 1/2 চামচ। এটাও কিন্তু পুরোটাই আমি সব জিনিসটার সঙ্গে একটু ড্রাই মানে গরম করে নিলাম, একদম সিমে গ্যাসে খুব কম সময়ের জন্যে ওটা ওদিকে গরম হয়ে গেল। আর এদিকে আমি এই ফ্ল্যাক্সিড আর কাঠবাদাম এই দুটোকে কিন্তু এবারে ড্রাই পেস্ট করব, মানে ড্রাই পিষে নিয়ে আসবো। পুরো জিনিসটা, টোটাল জিনিসটা আমার তৈরি হবে ড্রাই। আর যার জন্যে ফ্রিজে রাখা বা মানে কোথায় রাখবো, কিসে রাখবো, এরকম ব্যাপারগুলো আমাদের হবে না। যেটা আমরা এই সামনে যে গরম আসছে, আমরা বাথরুমের শেলফের মধ্যেই যেটা রেখে দিতে পারবো। আর আমরা খুব আরামসে সারা গরম, সারা শরীরে আমরা এটা ইউজ করতে পারবো, যেটা করলে আমাদের প্রত্যেকের স্কিন, মানে যেই করবে এই জিনিসটা বাড়িতে তৈরি করে ইউজ করবে, তাদের প্রত্যেকের স্কিনটাই কিন্তু মানে আলাদা একটা চমক দেবে। দেখো এটা এই বাকি গুঁড়োটা, যেমন মসুর ডালের গুঁড়ো, চাল গুঁড়ো, ছোলার ডালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, 4টে গুঁড়োকে আমি এই ফ্ল্যাক্সিড আর বাদামের সঙ্গে গুঁড়ো করে নিই। প্রথমে একবার বাদাম আর ফ্ল্যাক্সিডটাকে তো গুঁড়ো করেই নিয়েছি শুরুতে, কেন ওগুলো তো একদমই গোটা ছিল। তারপরে এবারে সবটাকে, টোটালটাকে আমি আবার একবার গুঁড়ো করে নিলাম, ফ্ল্যাক্সিড আর কাঠবাদাম আর বাকি যেগুলো দিলাম, যেমন মসুর ডাল, চাল গুঁড়ো আর ছোলার ডাল আর হলুদ, এই কয়েকটার গুঁড়োকে একসাথে করে নিলাম। কি সুন্দর একটা কালার তৈরি হলো দেখো তো। মানে হলুদ তো কতটুকু দিয়েছি তোমরা দেখেছো, 1/2 চামচ হলুদ দিয়েছি, কিন্তু তাতেও একটা কি সুন্দর কালার এসেছে। আর একদম পুরো একটা মিহি পেস্ট হয়ে গেছে। মানে আমি বুঝতে পারছি না এটাকে আর মানে চালতে হবে কি না। আমার মনে হচ্ছে এটা না চাললেও বোধহয় খুব সুন্দরভাবে ইউজ করা হবে। তো দেখছি আমি, যদি চালতে হয় সেটাও তোমাদের সামনেই হবে, আর যদি না চালি সেটাও তোমাদের সামনেই হবে। আর মানে টোটাল জিনিসটা এতটাই সুন্দর হয়েছে। দেখো জিনিসটা না একটু গরম আছে,
আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ খানিকক্ষণ হয়ে গেছে, জিনিসটা পুরো টোটাল জিনিসটা একদম ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু মানে জিনিসটা যদি কিছুতে ভরে রাখি তাহলে কিন্তু ভালো হবে না। জিনিসটা ঠান্ডা হলে তবে কিন্তু একটা স্টোর করবে আর কি, যাতেই তুমি রাখবে সেটা একটু ঠান্ডা হলে তাতে স্টোর করবে। আর এর মধ্যে দিচ্ছি চন্দন গুঁড়ো পাউডার। হ্যাঁ, তো আমার এটা আয়ুরের চন্দন মানে স্যান্ডাল পাউডার আছে আয়ুরের, তোমরা যে কোনো কোম্পানির কিনে নিতে পারো মার্কেট থেকে। আমি এটা মানে বাজার থেকেই কিনেছি। তো এটা আয়ুরের চন্দন গুঁড়ো পাউডার ওই 2 চামচ দিলাম পুরো, দিয়ে আরও একটু ছিল তো পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। 2.5 চামচ মতন চন্দন গুঁড়ো পাউডার দিলাম। আর এই চন্দনটা দেওয়ার পরে একটা কি সুন্দর স্মেল, মানে বেশ সুন্দর একটা গন্ধ উঠছে। আর যে কোনো জিনিসে আমরা যখন মানে ইউজ করি একটা সুন্দর স্মেল হলে তো ভালো লাগে না আমাদের। আর বিশেষ করে সেটা যখন রূপচর্চার জিনিস হয় তখন সেটাতে সুন্দর স্মেল না হলে আমাদের একটুও ভালো লাগে না। তো আমি এই মানে চা ছাঁকার ছাঁকনিটা দিয়ে একটুখানি দেখছিলাম যে এটাকে কি পুরোটাকে কি মানে চালতে হবে নাকি না চেলেও হবে। তো দেখলাম যে না চাললে না মুখে মাখতে একটু অসুবিধা হবে, বেশি মানে কি বলবো, বেশি মোটা মোটা দানা থাকবে, মুখে মাখতে তখন অসুবিধা হবে। ওই জন্যে আমার একটা মানে চালনি দিয়ে আমি পুরোটাকে সুন্দর করে চেলে নিচ্ছি, যাতে মানে আমার মুখে মাখতেও কোনো অসুবিধা না হয়, মানে সারা গায়ের সঙ্গে মুখে মাখতেও যাতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা এটা মানে যে কোনো কিছুর সঙ্গে প্যাক বানিয়ে ইউজ করতে পারবে। মানে দেখো দই দিয়ে তোমরা এটা বানিয়ে মুখে প্যাক হিসেবে ইউজ করতে পারো, দুধের গুলে নিয়ে তোমরা ইউজ করতে পারো, গোলাপ জলে গুলে নিয়ে ইউজ করতে পারো, জলে গুলে নিয়ে ইউজ করতে পারো। যে কোনো মানে এই একটা জিনিস যদি তোমার সাথে থাকলো তো তোমার সারা মানে মুখের সাথে সাথে সারা গায়ে তোমার একটা রূপচর্চার সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। তো এমন কিছু ঝামেলা নয়, তবে সময় মতো তোমাকে মসুর ডাল চাল এগুলোকে গুঁড়ো করে রাখতে হবে। আর চানা বেসন তো মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, চানা ডালের বেসন। তো সেই কয়েকটা জিনিসকে দিয়ে একটু মানে একটু বললাম তো একটু মেহনত করে আর কি জিনিসটা বানিয়ে নিলেই তোমাদের একটা দারুণ এক্সফোলিয়েট সুন্দর স্ক্রাবার তৈরি হয়ে গেল। মানে প্যাক শুদ্ধ, তুমি এটাকে প্যাক হিসেবে ইউজ করতে পারবে। চলো এবারে মুখে মেখে তোমাকে সুন্দর করে দেখিয়ে দিই, না দেখলে তো তোমরা বুঝতে পারবে না যে কিভাবে মাখছি আর কিভাবে ইউজ করছি। তবে আমি আজকে এটা কিছুর সঙ্গে না একদম জাস্ট জল দিয়ে মানে হাতে করে নিয়ে জল দিয়ে তোমাদেরকে ইউজ করে দেখাবো। দেখো মুখটা শুরুতে একটু মানে জল দিয়ে ভিজিয়ে নেবে, প্লেন জল দিয়ে মুখটা একটু ভিজিয়ে নেবে। আর মানে যেটার মধ্যে তুমি রাখবে এই জিনিসটা সেটার মধ্যে অবশ্যই একটা চামচ রাখবে, কেননা ভিজে হাতে কখনোই এটার মধ্যে হাত দেবে না। আর এটা তোমার ফ্রিজেও রাখার কোনো ব্যাপার নয়, একদম বাইরেই রেখে দেবে। দেখো হাতে নিলাম আর একটু জল দিয়ে নিলাম, মানে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবারে এইটাই কিন্তু পুরো মুখে মেখে নেবো। তবে আমি এখন আরও মাখবো, তোমাদেরকে আমি শুধু মুখটাই দেখাচ্ছি, কিন্তু আমি এটা গলা ঘাড় হাতে সব জায়গায় মাখবো, কেননা আমি এখন চান করতে যাব। তো দেখো আমি পুরো মুখে মেখে নিচ্ছি। আর তোমাদের মানে মুখের আমাদের থাকে না থুতনির কাজগুলো একটু কালো হয়ে থাকে, নাকের দুপাশে একটু কালো হয়ে থাকে, যেসব জায়গাগুলো একটু কালো হয়ে থাকবে সেগুলোতে একটু বেশি করে মানে স্ক্রাব করবে জিনিসটা নিয়ে। তো তাতে দেখো তোমার মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর যখন দেখবে মানে শুকনো হয়ে যাচ্ছে আবার হাতে করে একটু জল নিয়ে তুমি মুখের মধ্যে দিয়ে নেবে। আর এটা দিয়ে না একবার মুখ ধোয়ার পরেই তুমি এর গুণটা আরও টের পাবে, কেননা এটার মধ্যে আছে ফ্ল্যাক্সিড, মানে যেটাতে প্রচুর পরিমাণে ওমেগা-3 থাকে, আর যেটা আমাদের স্কিনের টাইট আর ব্রাইট করতে খুব হেল্প করে। আর আছে কাঠবাদাম, মানে আমাদের স্কিনের জন্যে আমন্ড যে খুব ভালো সেটা আর আমাকে আজকে আর নতুন করে বলতে হবে না। মানে আমন্ড হচ্ছে স্কিনে পুষ্টি যোগাতে সব থেকে ভালো পারে আমন্ড। দেখো মুখটা তোমরা দেখতে পাচ্ছ, একবার মুখটা ওয়াশে কতটা পরিষ্কার আর একটা ব্রাইট হয়ে গেল আমার স্কিনটা, একবার ধুলাম তোমাদের সামনে। তো চলো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা, কমেন্ট করে বলবে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।